আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা বলতে পারেন সবজি রুটি বা অনেক জায়গায় অন্য নাম থাকতে পারে। তবে আমি এটা সবজি রুটিই দিয়েছি। তো এটা আমি রাত্রে খেয়েছিলাম কালকে রাত্রে। তো আপনাদের একটু শেয়ার করি আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে লাউ এবং বরবটি। আমি লাউ, বরবটি, গাজর, শাক, লাল শাক ছিল সবগুলোই দিয়েছি। তবে আমার কাছে মনে হয়েছে যে বরবটিটা একটু শক্ত, ওটা না দিলেই ভালো। তাড়াতাড়ি সিদ্ধ হয় না। শসা, লাউ, গাজর, বাঁধাকপি এগুলো সবকিছু দেওয়া যায়। সরি, বাঁধাকপি, ফুলকপি। তো আমি সবগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম এবং ওটাতে কুচি কুচি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আদা, রসুন, লবণ, হলুদ সবকিছু দিয়েছি, পেঁয়াজ, মরিচ, মানে যত কিছু লাগে সবকিছুই দিয়েছি আমি। এভাবে মিহি করে নিয়েছিলাম আমি। দেওয়ার পর এখন পরিমাণ মতো ময়দা দিব, পানি দিব। ময়দা পানি দিয়ে গুলিয়ে নিব আটাটাকে। খুব বেশি নরম করব না, কারণ নরম হয়ে গেলে হতে অনেক টাইম লাগবে। তাই আমি এরকম একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা সুন্দরভাবে গরম হয়ে গেলে হালকা তেল দেবেন, ডুবো তেল না। জাস্ট আমার হয়তো একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও হবে। বা যারা তেল খেতে না চান, ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। তো এখানে আমি ২টা করতে গিয়েছি, কিন্তু ২টা হয়নি। একটা লম্বা হয়ে গেছে, একটা গোল হয়েছে। তো পরবর্তীগুলো আমি বড় সাইজের করে নিয়েছি। এই যে দেখুন, এটা হয়ে গেছে। এভাবে লাল করে একটু ভেজে নেবেন। হয়তো কালারফুল লাগছে ভিডিওতে বেশি, তবে এমনিতে অরিজিনালি এতটা কালারফুল হয়নি। হলুদ দিয়েছি আমি একটু একটু কালারটা করার জন্যই। তো এভাবে সুন্দর করে ভেজে নেবেন। আর পরবর্তীগুলো আমি এরকম বড় সাইজে করে নিয়েছি, কারণ ছোট ছোট করে করতে সময় লাগতো, তাই বড় করে করে নিয়েছি। সবগুলো করা শেষ প্রায় আমার। তা এখন খাওয়া দাওয়ার পালা। তা আমি এখানে মিষ্টি ছিল, বাট মিষ্টি দিয়ে খাবো না, তাই একটাই মিষ্টি বের করেছি দুজনে নাস্তা এটা। আর দুপুরে ডাল ছিল, ডাল দিয়েও খেয়ে দেখলাম, মিষ্টি দিয়েও খেয়ে দেখলাম। চাটনি ছিল, ধনেপাতা মরিচ দিয়ে বাটা একটা সুন্দর চাটনি, আদা রসুন দিয়ে বাটা, সরি রসুন দিয়ে বাটা, আদা না। তো কেমন হয়েছে রেসিপিটা জানাবেন, কমেন্ট করে, ভুলে ক্ষমা করবেন।